হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে পাস্তা রান্না করা শেখাবো। পাস্তা রান্না করার জন্য এখানে কিছু মশলা আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এই কালো কুচকুচি কড়াইয়ের ভেতরে এক কড়াই পানি দিয়ে দিবা। পানিটা একটুখানি গরম মতো হয়ে গেলে একটুখানি সয়াবিন তেল, একটুখানি হলুদের গুঁড়ো, একটুখানি লবণের গুঁড়ো দিয়ে দিবা। আজকে আমি এই পাস্তাটাই রান্না করব। তারপর পানি ফুটে গেলে এই পাস্তার প্যাকেটের ভিতর দিয়ে পাস্তাগুলো সব ঢেলে দিবা। ঢেলে দেওয়ার পরে যখন ফুটে যাবে, টকবক করে ফুটতে থাকবে, তখন একটু নাড়াচাড়া করে ঝুড়িত নামিয়ে নিবা সিদ্ধ হয়ে গেলি। তারপর একটা সুন্দর কড়াইয়ের ভিতরে একটুখানি তেল দিবা, নাহলে মার আবার রেডিও বক্স চালু হয়ে যাবে না। দিয়ে এখানে রসুন কুচি করে কাটা আছে, ওইটি একটু দিয়ে দিবা। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে করতে পেঁয়াজ কুচিও দিয়ে দিবা। পেঁয়াজ কুচি হতে হতে একটুখানি নাড়াচাড়া করি তারপরে কাঁচামরিচ কুচিও দিয়ে দিবা। কুচি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে থাকবা। নাড়াচাড়া করতে করতে উপর দিয়ে একটু জিরেও ছিটি দিবা। দিয়ে পরিমাণ মতো নুনও ছিটি দিবা। দেওয়ার পরে একটুখানি হলুদের গুঁড়োও দিবা। তারপরে ধনিয়ার গুঁড়ো দিবা। তোমাদের বাড়ি যা মশলা আছে সব দিবা। তারপরে একটু ঝালের গুঁড়ো দিয়ে দিবা। দেওয়ার পরে নাড়তেই থাকবা। নাড়তে থাকবা। যখন শুকিয়ে বাতায় উঠে গেছে, পক করে একটা ভিতরে আস্তে একটা ডিম ঢেলে দিবা। দিয়ে ঘুরতেই থাকবা। ঘুরতে যখন গোটা হয়ে যাবে, তখন একটু টমেটো কুচি কেটে দেওয়া। টমেটো আবার একখান দিও, নাহলে মার্কাস বাগাও খাতে পারো। দেওয়ার পরে যখন হয়ে যাবে, এই পাস্তা ওর ভিতর ঢেলে দেওয়া। ঢেলে দেওয়ার পরে যখন দেখবা যে হয়ে গেছে, তখন এরকমভাবে একটু নাড়তে থাকবা। নাড়তে যখন দেখবা হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে, উপর দিয়ে একটু চাট মশলা ছিটি দিবা। পাস্তা রান্না যখন হয়ে যাবে, উপর থেকে একটু ফ্লেভারের জন্য ধনিয়ার পাতা কুচিও ছিটি দিবা। আমার ভিডিও দেখি কেউ যদি ইন্সপায়ার হও, তাইলে পারে তোমরা বাড়ি ট্রাই করতে পারো। আমার কাছ থেকে কিরা এরকম ধরনের রান্না ভিডিও চাও আর রান্না শিখতে চাও, সবাই কমেন্টে জানিয়ে যাইও। আমি আরও নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।